5টা বিষয় নিয়ে আলোচনা করছি। এর ভিতরে লাস্টে আমি একটা জিনিস দেখলাম, আমি সরাসরি কিন্তু হাদিসে এই বিষয়টা পাইনি, বরঞ্চ পাইছি এটা ছোটকাল থেকে। আমরা যখনই বক্তৃতা মঞ্চে দাঁড়াইতাম, তুমি যেহেতু সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, তখন বলতাম যাক আচ্ছা যাক ঠিক আছে, তখন আমরা বলতাম যে আমি সর্বপ্রথম স্মরণ করছি অথবা শ্রদ্ধা করছি অথবা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের, যার অশেষ মেহেরবানিতে আমরা এখানে দাঁড়াইতে পারছি এবং কিছু কথা বলতে পারছি। এরপরে দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমি ইউ জগৎ পরজগতে কিচ্ছুই সৃষ্টি করতেন না, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ। আর শহীদান যারা ছিলেন ইসলামের জন্য বিভিন্ন যুগে তাদের জীবনটা ত্যাগ করিয়া শহীদ হয়ে গেছেন, তাদের মুখে রুহের মাগফিরাত কামনা করিয়া সামনের দিকে আগে যাইতেছি। এখন এই যে আমি যে জায়গায় বললাম যে যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, কিন্তু এই বিষয়ে আপনি বললেন যেটা ভুয়া হাদিস বা জাল হাদিস, এই কথাটা আপনি বললেন কি আমার এইটুকু। আর এই কথা কইতে যাই আমি রোদের আড়ে মাইর খাওয়ার 5-6 জন মিললে মানে এমন পরিস্থিতি আছে, তারপর পুরা কি 1 মিনিট, আমি পুরা কিন্তু এটা কি আঘাতপ্রাপ্ত হইতাম। এখন 1 মিনিট আঘাত হয়ে প্রাপ্ত হইতাম এই বিষয়ে আমার তখন করেনি কি ছিল, তখন আমি বাধ্য হয়ে কি বলছি জানেন যে ভাই এটা আমার কথা না, আমি শায়েখ আহমদুল্লাহ সাহেব এবং আরো অনেক বিজ্ঞ বিজ্ঞ স্কলার ইসলামের পণ্ডিত, আমি তাদের কথা শুনি না, কিন্তু এই কথা ভাই আপনি সবকিছু বাড়াইতেছেন ভাই, আমি শুনতে হয়েছি আর আমি এটা বাইরে বুঝছেন। তখন কি করছি এই পরিস্থিতি আছে। এখন আপনি যে আমরা বললেন কথাগুলো ভুল, এই বিষয়ে রেফারেন্স আপনি কই থেকে পাইলেন? একই কথা যাক, তাহলে আমার ভাই কইতেছি দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কাজ, যে আমরা যারা আছি তারা বিভিন্ন স্কলার যারা আছে, শেখ আহমদুল্লাহ, আবদুল্লাহ বিন জাহাঙ্গীর, শহীদুল্লাহ মাদানী, এবং এছাড়াও জামাত ইসলাম আছে আবুল কামাল আজাদ বাসার, এবং যারা বড় বড় ব্যক্তিবর্গ আছে তাদের কথাগুলো আমরা শুন না, এভাবে আমল করার জন্য চেষ্টা করবো। মাজাবের সংকলন মারতে পারি, কিন্তু আমরা মনে হয় যে মাজাব যে অনুসরণ করবো, আল্লাহ রাসূল কিন্তু সরাসরি এগুলো আমাদেরকে বলে দেন, জানি না বাকিটা আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন। আসসালামু আলাইকুম।